আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোন, সবার প্রতি রইল অন্তরে অন্তরস্থল থেকে আমার এই ইসলামিক সহজ পথে চ্যানেল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ইসলামিক সহজ পথের কিছু খণ্ডিত ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিন সম্প্রদায়, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে বাঁচতে পারবে? এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ব্যবসা তোমাদেরকে করার জন্য আমি দিয়েছি। সেই ব্যবসা যদি তোমরা নিয়মিত করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, সেই ব্যবসাটা আমাদেরকে কিভাবে করতে হবে আর ব্যবসা করলে আমরা কি পাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পরের আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করো, এবং তোমাদের যে সম্পদ আল্লাহ দান করেছেন, এই সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। আর এই সংগ্রাম এবং জিহাদ যদি তোমরা করতে পারো, এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম একটি কল্যাণের বাণী এবং কল্যাণকর কাজ, যদি তোমরা এ থেকে বুঝতে পারতে। এই যদি শব্দের এখানে বোঝানো হচ্ছে যে বান্দা, আল্লাহ যে তোমাদেরকে ব্যবসা শিখিয়েছে, আল্লাহ যে তোমাদেরকে ব্যবসার কথা বলেছে, এই ব্যবসার কথাটা যদি তোমরা তোমাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে ভালোভাবে বুঝতে পারতে, তাহলে এই ব্যবসা ছেড়ে দিয়ে তোমরা কখনো অন্য কোনো ব্যবসা করতে না। আর এই ব্যবসা যদি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা আমার এই ব্যবসাটা করতে পারো, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। এ দুনিয়াতে বেঁচে থাকার একটাই সার্থকতা হলো যে আল্লাহর কাছে তওবা করে বারবার ক্ষমা চেয়ে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেওয়া। আর যদি কোনো বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে নিতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে নিষ্পাপ হিসেবে দুনিয়া থেকে নিয়ে অন্ধকার কবরে নিয়ে আসবেন। আর অন্ধকার কবরে যখন তাকে নিয়ে আসবে, তখন সেই ব্যক্তি কবরের মধ্যে অনন্তকালের শান্তির একটা ঘুম দিয়ে ঘুমিয়ে পড়বে। কিয়ামত হয়ে যাবে যেদিন, সেদিন তাকে ঘুম থেকে জাগ্রত করা হবে। এখানে বর্ণনা আছে যে যারা ইমানদার ব্যক্তি, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মেনে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য যখন কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কবরে এমন ভাবে রেখে দিবে যেন সে এই সদ্য বিবাহিত ফুল সজ্জার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সেই ঘুমের মধ্যে কিয়ামত যেদিন হবে, সেদিন তাকে জাগানো হবে, ফেরেশতারা এসে তাকে টেনে উঠাবে, জীবিত করা হবে। তখন সেই ব্যক্তি ঘুম থেকে উঠে দুটা চোখ কসলাতে থাকবে আর বলবে, কে আসো, তাড়াতাড়ি আমাকে এক বদনা পানি দাও, এক লোটা পানি দাও, আমি ওযু করব, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। ফেরেশতারা মুস্কি মুস্কি হেসে বলবে, হে বান্দা, কি বলছো তুমি? তোমাকে এখন আমরা জাগালাম, চলো, হাসর শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আর নামাজের সময় নেই। সেই ইমানদার ব্যক্তি বলবে, কি বলছো? আমি তো এই মাত্র ঘুমিয়েছি, আর আমাকে তোমরা জাগালে কেন? আমাকে তাড়াতাড়ি ওযুর পানি দাও। তখন ফেরেশতারা মুস্কি মুস্কি হেসে বলবে, হে বান্দা, তুমি এই দুনিয়াতে এখন ঘুমাওনি, তুমি অনেক দিন আগে মৃত্যুবরণ করেছিলে। আজ তোমাকে আমরা কিয়ামত শুরু হয়েছে, আল্লাহর হুকুমে জাগিয়েছি, জীবিত করেছি, চলো যাই।
বলছে, কি বলো, আমি এইমাত্র ঘুমিয়েছি। ইমানদারদের ঘুম এমন হবে, হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকবে শান্তিতে, কিন্তু কিয়ামতের দিন যখন তাকে জাগানো হবে তখন সেই ব্যক্তি মনে করবে যে শুধুমাত্র ঘুমিয়ে এসেছি। আসলে তা নয়, এটা ইমানদার জন্য একটা পুরস্কার। আর সেদিন যখন হাসরের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সামনে নিয়ে যাবে, আরশের ছায়া আল্লাহ তাআলা দান করবেন। সেই কঠিন মুসিবতের দিনে মানুষের মগজ গলে গলে হাসরের মাঠে যখন সাগর হয়ে যাবে, সেই সময় ইমানদার বান্দাদের সাগর হবে না। ইমানদার বান্দাদের মাথার উপরে থাকবে হলো সেই ছায়া মেঘমালা, তাদের থাকবে আরাম এবং শান্তি। প্রিয় ভাইরা, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলতেছেন, তাহলে তোমরা যদি আল্লাহর ব্যবসা করতে পারো তাহলে আমি তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব এবং বিনিময়ে তোমাদেরকে একটি জান্নাত দেব, যে জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত আছে, জান্নাতুল আদন। আর এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।